হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো যোদ্ধা মুভিটা নিয়ে। তো মুভিটা রিলিজ হয়ে গেছে। তো মুভিটা আমাকে কেমন লাগলো, তো প্রথমত সবার প্রথম বলতে চাই মুভিটা ভাই বেশ ভালো, আমাকে দারুণ লেগেছিলো। কারণ এই মুভিটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না আর কোনো এক্সাইটমেন্ট ছিল না। মুভিটা আমি জাস্ট দেখবো না করে দেখতে গেলাম। তো মুভিটা দেখার পর আমাকে মানে জাস্ট স্টার্টিং শুরুতে আমাকে বেশ ভালো লাগলো, যে আমি ভাবলাম যে হ্যাঁ এরপর মুভিটা দেখা যাবে। মানে ভাই ভালো বলছি, মানে ভালো মুভিটা আপনারা একবার সুযোগ দিয়ে দেখুন, আর যদি দেখে থাকেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আমাকে দারুণ লেগেছে ভাই মুভিটা। এরপর গাইজ এই মুভিটাতে কী কী ছিল একদম পুরো ডিটেলসে আলোচনা করবো, মুভিটার ব্যাপারে বলবো কী টাইপের এবং কোথায় কী আমার ভালো লেগেছে এবং খারাপ লেগেছে, টুইস্ট অ্যান্ড টার্ন সব কিছু, অ্যাকশন থ্রিল থেকে আরম্ভ করে সব কিছু মুভিটা আছে। তো সব আলোচনা করব, তো ভিডিওটি আপনারা জুড়ে থাকুন। তো গাইজ সবার প্রথম যদি এই মুভিটার ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে এর অ্যাকশনস। এর অ্যাকশনসটাই মেন, কারণ এর অ্যাকশনসগুলো এমনভাবে শ্যুট করা হয়েছে না এই মুভিটার। এর আগে মানে সাউথ ইন্ডাস্ট্রিতে আমি কথা বলছি না, বলিউড ইন্ডাস্ট্রিতে আপনারা এরকম অ্যাকশন খুব কম দেখতে পাবেন, যেভাবে শ্যুট করা হয়েছে মানে দারুণ দারুণ। আর এই রকম অ্যাকশন গাইজ আপনারা হলিউড মুভিতে দেখতে পাবেন, অনেকটা হলিউড হলিউড ফিল হবে এই মুভিটা। মানে গাইজ একটা শটে অনেকগুলো অ্যাকশনস একসাথে দেখাচ্ছে, যেটা আপনাকে দেখতে খুবই ভালো লাগে। আপনারা হয়তো দেখেছেন এরকম অ্যাকশন হলিউডে, তো এইখানে এইটা আর কি অ্যাপ্লাই করা হয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে এবং আপনাকে দারুণ মানে আপনি ইমপ্রেস হয়ে যাবেন এর অ্যাকশন দেখলে। আর গাইজ এই মুভি যখন ট্রেলারটা বেরোয় না, তখন ট্রেলার দেখে আমরা ভেবেছিলাম যে এই মুভিটা সব দেখিয়ে দিয়েছে, ট্রেলারই সব কিছু দেখিয়ে দিয়েছে। কিন্তু না গাইজ, আমি বলবো এখানে সব কিছু দেখানো হয়নি, অনেক কিছু আপনারা দেখতে মিস করে যাবেন যদি মুভিটা না দেখেন। ট্রেলারে সব কিছু দেখানো হয়নি, অনেক কিছু বাকি আছে যেগুলো মুভিতে আর কি আছে, যেগুলো দারুণ দারুণ, যেমন টুইস্ট অ্যান্ড টার্ন এত সুন্দর সুন্দর, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমরা জাস্ট একটা সুযোগ দিয়ে দেখুন মুভিটা। যেমন গাইজ প্লেনে যে 360 ডিগ্রি করে যে প্লেনটা আর কি হাওয়ায় ঘুরবে, আকাশে ঘুরবে, ওই সিনটা ব্যাপক ব্যাপক। মানে ট্রেলারে হয়তো দেখিয়েছি একটুখানি, কিন্তু ওর ভিতরে তার সাথে সাথে আবার ভিতরে অ্যাকশন চলছে। মানে ভাই দারুণ ওটা। ওটা ওই সিনটা পেশা বসুল সিন। এবং গাইজ এই মুভির বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালোভাবে কাজ করেছে, যেখানে দরকার মিউজিকের, ব্যাকগ্রাউন্ড মিউজিকের, সেখানে খুব ভালো মিউজিক দিয়েছে। আর গাইজ এই মুভির একটা সিন দেখে আমি বিশাল সারপ্রাইজ হয়েছি। আর এই পুরো মুভিটার মধ্যে ওই সিনটা আমাকে সব থেকে বেস্ট লেগেছে, সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার এন্ট্রিটা। মানে যখন সে এন্ট্রিটা করবে আপনার জাস্ট গুজবাম আসবে, মানে দারুণ। এরকম বলিউড আমরা ভাবি না যে বলিউডের যতগুলো মুভি আছে আমরা ভাবি যে হিরোর এন্ট্রিটা ভালো করে না, হিরোর এন্ট্রিটা একটা ভালো দেখলে একটা মানে দারুণ লাগে। কিন্তু এই মুভিটায় সেইটা ওয়ার্ক করেছে, সেই কাজটা করেছে। যে কোন সিদ্ধার্থ মালহোত্রা যখন এন্ট্রিটা করবে, তখন আপনার এই জিনিসটা মনে হবে যে সিদ্ধার্থ মালহোত্রার যতগুলো মুভি আছে সব থেকে বেস্ট এন্ট্রি এই মুভিটার। আর গাইজ আমরা ভেবেছিলাম এই মুভিটা সামান্য একটা যেমন হাইজ্যাক টাইপের মুভি এবং পেট্রোলিজম এই সব নিয়ে মুভিটা যেমন সামান্য, কিন্তু না গাইজ আপনারা ভুল ভাবছেন। এই মুভিটার অনেক টুইস্ট অ্যান্ড টার্ন আছে, আমি বলবো না, স্পয়েল হয়ে যাবে। তো এমন একটা টুইস্ট অ্যান্ড টার্ন আছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে হ্যাঁ এরকমও। জাস্ট একটা হাইজ্যাক টাইপের মুভি নয়, সিম্পল মুভিটাকে নেবেন না। আমি সিম্পল ভেবে মুভিটা দেখতে গেছিলাম, কিন্তু একটা দারুণ, মানে ফাইটার এদের থেকে অনেক ভালো, অনেক ভালো মুভিটা কাজ করেছে। তো গাইজ আমাকে মুভিটা দারুণ লেগেছে, আপনাদেরকে একটা সুযোগ দিতে আমি রিকমেন্ড করছি আপনারা একবার ফ্যামিলি নিয়েও মুভিটা দেখতে যান, অবশ্যই ভালো লাগবে। আর যদি মুভিটা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আমার তো মনে হয় ভালো লাগারই কথা। তো ভিডিওটি এতটা পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা আপডেট রিভিউ নিয়ে।